জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম। সকল ইষ্টপ্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের আমার আনন্দিত জয় গুরু। আজ আমি 2018 সালের জানুয়ারি মাসের আলোচনা পত্রিকা থেকে পাঠ করে শোনাচ্ছি যে একটি খারাপ ছেলেকে কিভাবে ভালো ছেলেতে পরিণত করা যায়, একটি গল্পের মাধ্যমে। শুনুন। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র হলেন অনন্ত প্রেমের মূর্ত প্রতীক। একজন মানুষ যত পাপই করুক না কেন, তিনি তাকে পরম সমাদরে আশ্রয় দিতেন, প্রয়োজনে বুকে টেনে নিতেন। তাঁর জীবনীয় আদর্শ দোষ, অন্যায় ও অপবিত্রতাকে অনাদর করিও, কিন্তু তাই বলিয়া যাহারা তাহা করে তাহাদিগকে নয়। নারীর নীতি, বাণী সংখ্যা 48। শিশু শিক্ষার ক্ষেত্রে শিশুকে মানুষ করতে গিয়ে আমরা যেন শ্রী শ্রী ঠাকুরের ওই জীবনীয় আদর্শকে ভুলে না যাই। শত দোষ করলেও কোনো শিশুকে ঘৃণা ভরে ছেড়ে দিলে চলবে না। কোনো শিশু যদি 99টা খারাপ কাজ করে, শুধু একটা ভালো কাজ করে, তাহলে ওই একটাকেই বড় করে বারে বারে দেখিয়ে তাকে স্নেহ ভালোবাসায় ভরিয়ে তুলতে হবে। দিনের পর দিন চেষ্টা দিতে দিতে তার অন্তরে সুপ্ত দেবত্ব শক্তির জাগরণ ঘটবেই। হাল ছাড়লে চলবে না। যেমনভাবে হাল ধরেছিলেন আমেরিকার এক ফাদার, যিনি ক্যাথলিক ধর্মের পুরোহিত, এডওয়ার্ড জোসেফ ফ্লেনাগ্যান। তিনি ধর্মপ্রাণ যাজক। প্রভু যিশুর প্রেমের বাণীকে সমাজের প্রত্যক্ষ সেবায় প্রয়োগের পরিকল্পনা করলেন। খুললেন অনাথ আশ্রম, নাম দিলেন কিশোর নগরী। পুলিশের চোখে যারা মারাত্মক অপরাধী, বিশেষত অল্পবয়স্ক কিশোর ও তরুণদের খুঁজে খুঁজে তার নগরীতে আশ্রয় দিলেন। প্রত্যেক মানুষই আসলে সৎ, এই মতাদর্শের ওপর ভিত্তি করে তিনি কিশোর ও তরুণদের পরিচর্যা করতেন। মাত্র 4 বছর বয়সে মা বাবাকে হারিয়ে এক শিশু অনাথ হয়ে পড়ে। নাম তার এডি। 8-10 বছর বয়সেই যোগ দেয় ডাকাত দলে। খুব শীঘ্রই মানুষ খুন, ডাকাতি সব কাজে দক্ষ হয়ে উঠল। একদিন এক বৃদ্ধার ওপর গুলি চালাতে গিয়ে নিরাপত্তারক্ষীর হাতে ধরা পড়ে। বিভিন্ন ঘটনার পথ বেয়ে আশ্রয় পেল ফাদারের হোমে। পুরনো অভ্যাস কিছুতেই যেতে চায় না। জিনিসপত্র ভাঙচুর করা, সব সময় মারপিট করা, প্রার্থনার সময় নিস্তব্ধ শান্ত পরিবেশে বিড়ালের ডাক করা ইত্যাদি তার নিত্যদিনের ঘটনা। ফাদারের কাছে অভিযোগের পাহাড়। 6 মাস হতে চলল সে হোমে এসেছে। কেউ তাকে কখনো হাসতে বা কাঁদতে দেখেনি। ফাদার ছাড়া সবার চোখে সে যেন একটি বিষের পুঁটুলি। ফাদারের একটাই ঔষধ, তার সঙ্গে সাক্ষাৎ হলেই, তুমি ভালো, তুমি সত্যিই ভালো, তোমার মতো ভালো ছেলে আর কেউ আমার হোমে নেই, ইত্যাদি ইত্যাদি শোনাতেন। একবার ছেলেটির খুব জ্বর হলো। ফাদার নিজ হাতে অনেক সেবা যত্ন করে সুস্থ করলেন। একদিন ছেলেটি সরাসরি ফাদারের অফিসে ঢুকে বলল, তুমি আমাকে ভালো ছেলে তৈরি করার চেষ্টা করছো? তুমি কি মনে করো তুমি তা পারবে? এখনই আমি একজন মেট্রনকে লাথি মেরে এসেছি, একে তুমি কি বলবে? ফাদার দৃঢ়তার সঙ্গে বললেন, তবুও বলবো, তুমি প্রকৃতই ভালো ছেলে। এডি, আচ্ছা, তুমি এখনই যদি একটা মানুষকে খুন করে আসি, তাহলে তুমি আমাকে কি বলবে? ফাদার, তখনও বলবো তুমি ভালো ছেলে। এডি,
তুমি একজন পাক্কা মিথ্যেবাদী। ফাদার: এটা মিথ্যা কথা নয় এডি। আসলে একদল লোক তোমাকে খারাপ পথে নিয়ে যেত। তুমি তাদের কথা শুনে চলতে আর ভাবতে তুমি বুঝি সত্যিই খারাপ ছেলে। কিন্তু এখন তুমি ভালো ভালো শিক্ষকদের কথা শুনে চলো, তোমাকে সবাই ভালো বলবে। এগুলো এডির মনে বিদ্যুতের মতো খেলে গেল, কানের ভিতর দিয়ে প্রবেশ করে মর্ম স্পর্শ করল। আকুল হলো প্রাণ। টেবিলের ওপর প্রান্ত থেকে আস্তে আস্তে ফাদারের কাছে সরে এলো। ফাদার তার দুটো হাত ধরে বুকে টেনে নিলেন। অবিরল ধারায় ঝরতে লাগলো চোখের জল। অনুতাপের অশ্রুজলে পাশব প্রবৃত্তির কালিমা দূরীভূত হলো। ভালো ভালো শুনতে শুনতে সত্যিই ভালোতে রূপান্তরিত হলো। 10 বছর পর ভালো ফল নিয়ে স্নাতক হলো। সেনাদলে যোগ দিয়ে যুদ্ধ করলো, অর্জন করলো বহু খেতাব। ফাদারের ধৈর্য, সহনশীলতা আর অমলিন ভালোবাসার পরশে হয়ে উঠল সবার প্রিয়, বিশ্বস্ত, সজ্জন মানুষ। ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে, লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন। পরম পিতা রাতুল চরণে আমার প্রার্থনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।